নমস্কার, আমি ডক্টর অশোক দাস, একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর। আজকে ভিডিওতে যে আলোচনা সেটি হচ্ছে রাগ নিয়ন্ত্রণের হোমিওপ্যাথিক আলোচনা। গত দিনের যে ভিডিও ছিল রাগ নিয়ন্ত্রণের জন্য, সেটি কিন্তু তার বিস্তারিত অনেক ঔষধ নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে হাতে গোনা মাত্র 5টা থেকে 6টি ওষুধ, যে ওষুধটি আপনার লক্ষণ সাপেক্ষে যদি এই ওষুধটি ব্যবহার করে থাকেন, তাহলে আপনার এই সমস্যা স্বাভাবিক জায়গায় আসতে বেশি সময় লাগবে না। রাগ হচ্ছে আমাদের একটা দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই রাগ বিভিন্ন কারণে আসে, কারো জেনেটিক্যালি সমস্যা, কারো শারীরিক কোনো দুর্বলতার কারণে, কারো মানসিক কোনো রকম ব্যাধি থাকার কারণে রাগ নিয়ন্ত্রিত করতে পারে না, যার জন্য অনেকটা রেগে যায়। আর এই রাগ আমাদের শরীরে কিন্তু একটা প্রচুর পরিমাণে ক্ষতি করে, এর একটা কুপ্রভাবও পড়ে। তো এই রাগটা কি যদি আমরা সঠিক সময়ে না দমাতে পারি, তাহলে একদিকে যেমন আপনার শারীরিক দিক দিয়ে নানা রকম ক্ষতি হবে, অন্যদিকে কিন্তু আপনার প্রতিবেশী বা বাড়িতে অশান্তির ঝড় নিয়মিত চলতে থাকবে। তাই আপনারা অতি সহজে রাগ কমানোর জন্য বেশ কিছু লক্ষণ সাপেক্ষে মেডিসিন বলছি, সেগুলোকে গ্রহণ করুন। প্রয়োজনে কোনো হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডাক্তারের কাছে কনসাল্ট করুন, করে ওষুধ খান, দেখবেন এই প্রবলেমটা ঠিক হয়ে গেছে। তো চলুন দেরি না করে আমি হোমিওপ্যাথিক বেশ কয়েকটি কার্যকারী ওষুধ নিয়ে আলোচনা করছি। এই ওষুধের মধ্যে সর্বপ্রথম যে ওষুধ হচ্ছে স্টেসিফেগ্রিয়া। তো এই স্টেফিসেগ্রিয়া, এই ওষুধটি ব্যবহারের বেশ কিছু লক্ষণ আছে। এটি কাদের ক্ষেত্রে কার্যকারী সেটা নিয়ে আজকে আলোচনা করছি। যারা বেশিরভাগ ক্ষেত্রে ঘরোয়া ভাবে থাকেন, অর্থাৎ হতে পারে আপনার মা, হতে পারে আপনার ওয়াইফ, হতে পারে আপনার কোনো বোন, এরকম ঘরে বসে সব সময় থাকে এবং ঘরে বসে থাকার পরে দেখা যায় যে মানে ঘরে থাকতে থাকতে মানে কারো না কারোর সাথে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটি বেশিরভাগ ক্ষেত্রে একজন কন্টিনিউয়াস বলে যায়, অন্যদিকে আরেকজন দেখা যাচ্ছে যে সেই কথাটা রিপিট করছে না। সেই রাগ, নিজের মধ্যে যে রাগ আছে সেই রাগগুলো পুষে পুষে রাখছে। এটা হচ্ছে এই স্টেসিফেগ্রিয়া বা স্টেফিসেগ্রিয়ার মূল সিমটম। এই সিমটমের উপরে আপনি যদি এই ওষুধটি সপ্তাহে 1 ডোজ করে ব্যবহার করেন, তাহলে আপনার রাগ কন্ট্রোল হবে। এরপরের মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম 30 বা 200 পাওয়ারের বা 1 শক্তি। এই লাইকোপোডিয়াম ওষুধের সিমটম কি? বেশিরভাগ ক্ষেত্রে ঘরোয়া ব্যক্তি যারা থাকেন, ঘরের মধ্যে থাকেন, ঘরোয়া ব্যক্তি দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে কোনো একজন আছেন যে সে একটু কৃপণ স্বভাবের। কৃপণ স্বভাবের ঠিক বলা যায় না, এরা কিন্তু খুব মিতব্যয়ী হয়, অর্থাৎ এরা ব্যয় করতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রে এদের সঞ্চয়ী মনোভাব থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যেটুকু রান্না করেছেন বা আপনার ব্যবহারিক জিনিস প্রয়োজনের ছাড়া আপনি বেশি নিয়েছেন, বা প্রয়োজন হয়তো আপনার ছিল, সেই প্রয়োজন মাফিক কিন্তু আপনি না নিয়ে সেটাকে অপচয় করেছেন। সেই অপচয় কিন্তু এই লাইকোপোডিয়াম রোগীরা কিন্তু সহ্য করতে পারে না। তখন কি হয়, সামান্য কোনো কথায় কন্টিনিউয়াস একই কথা বারবার বলে 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 ঝগড়া সৃষ্টি হয়। এত পরিমাণে খিটখিটে ভাব, সামান্যতেই খিটখিটে ভাব হয়ে যায়। এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম ওষুধটি কিন্তু খুবই ভালো কার্যকারী ওষুধ। এরপরের মেডিসিন হচ্ছে নাক্স ভমিকা 200। নাক্স ভমিকা ওষুধটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যাদের মোবাইল টিভি ল্যাপটপ বা রাত জাগা কোনো কাজ করছেন বা কোনো গেমের আপনি শিকার হয়েছেন, দেখা গেল যে আপনার শারীরিক এবং মানসিকভাবে অনেক স্ট্রেস বেড়ে গেছে, বা অনেক সময় যারা রাত জাগা কাজ করেন, নাইট ডিউটির কাজ করেন, বা রাত্রেই তাদের কাজটা করতে হয়, সেরকম ব্যক্তিদের যদি কোনো রকম রাগ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয়, সেই রাগটাকে কন্ট্রোল করতে গিয়ে এই নাক্স ভমিকা 200 ওষুধ সব থেকে বেশি কার্যকারী ভূমিকা পালন করে। এরপরে মেডিসিন হচ্ছে সিনা। বেশিরভাগ ক্ষেত্রে যেসব শিশুদের যাদের পেটে কৃমিজনিত কোনো সমস্যা আছে, এরা মিষ্টি প্রচুর পরিমাণে খায়, এরকম ব্যক্তিদের যদি কৃমি সমস্যা থাকে, শিশু বাচ্চাদের ক্ষেত্রে এদের যদি রাগ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে, জেদ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি, তাদের ক্ষেত্রে সিনা 30 এই ওষুধটি দিনে 2বার করে সেবন করতে হবে। তাহলে দেখবেন যে কৃমির যে উপদ্রবের কারণে যদি কোনো রাগ হয়, তাহলে সেটা স্বাভাবিক হয়ে যাবে। বিশেষ করে মোটা যারা ব্যক্তি, ওজন অনেক ভারী, এই মোটা যারা ব্যক্তি, এই মোটা ব্যক্তিদের যদি অত্যাধিক পরিমাণে রাগ বেড়ে যায়, তাহলে হোমিওপ্যাথিক ওষুধ ক্যালকেরিয়া কার্ব 200, এটি ডেইলি 1বার করে কমসে কম 7 দিন ব্যবহার করতে হবে। প্রবল রাগ বা রাগের সময় অনেক সময় দেখা যাচ্ছে মারতে যায়, পেশেন্ট খুব রোগা
এবং এদের বেশিরভাগ ক্ষেত্রে আয়োডিনের একটা ঘাটতি থাকে। কখনো কখনো অনেক রোগা শুকিয়ে যায়, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে আয়োডিয়াম 200 সপ্তাহে 1 ডোজ করে ব্যবহার করতে হবে। করলে কিন্তু তাদের এই রাগ শান্ত হয়ে যাবে এবং অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। হোমিওপ্যাথিক লাস্ট ওষুধ সেটি হচ্ছে নাক্স মস্কাটা 30। নাক্স মস্কাটা 30 এই ওষুধটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদের গর্ভাবস্থায় রাগ বেড়ে যায়। যারা প্রেগনেন্ট অবস্থায় তাদের রাগ অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তাদের নাক্স মস্কাটা 30 ওষুধটি 1 ফোঁটা করে দিনে 2 বার করে সেবন করতে হবে, 2 থেকে 3 দিন। তারপরে আপনাদের 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। এইভাবে আমরা কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারি এবং ওর সাথে সাথে বেশ কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। একটু ব্যায়াম করা জরুরি, তার একটু জল বেশি খাওয়া প্রয়োজন এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা মেডিটেশন করতে চান তারা অবশ্যই মেডিটেশন করবেন। মেডিটেশন করে রাগ নিয়ন্ত্রণ করার জন্য সব থেকে পাওয়ারফুল একটা সলিউশন বলা যেতে পারে। যারা মেডিটেশন করে বা যারা ধার্মিক খুব ধর্মপ্রবণ মানুষ, তারা যদি তাদের ধর্মের জায়গায় যেখানে তাদের মানসিক শান্তি আসে সেখানে যদি বেশিক্ষণ ধরে যদি আপনি কাটাতে থাকেন, তাহলে আপনার এই রাগ নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব হয়ে যাবে। কখনো কখনো রাগের তীব্রতা যদি আপনি কোনো ঘিঞ্জি বা কোনো লোকাল এরিয়ায় বাস করছেন, যে এরিয়ায় অত্যাধিক পরিমাণে বিজি থাকে, সবসময় ব্যস্ত থাকে, এই ব্যস্ততম জায়গায় যদি আপনার মেজাজ বিগড়ে যায় বা অতিরিক্ত রাগ বেড়ে যায়, তাহলে আপনি কোনো একটা নির্দিষ্ট কোনো জায়গায় যেখানে খুবই নিরিবিলি সেখানে অন্তত কমপক্ষে আধা ঘন্টা নিজের জন্য সময় দিন, দেখবেন সেখানেও কিন্তু অনেকটা রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যা মানুষের মিনিমাম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন আছে। তা আপনারা যাদের রাগের অত্যাধিক পরিমাণে রাগ আছে তাদের বলবো যে আপনাদের ঘুমটা যাতে ঠিকঠাক হয় সেটাকে অবশ্যই কেয়ার নেবেন। আপনি যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করুন, ব্যবহার করে দেখুন। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। আপনারা যদি মনে করেন আপনাদের কোনো সমস্যা আছে, সেই সমস্যা আপনারা জানাতে চান, বিশেষ করে রাগ নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছু টিপস যেটা নিয়ে আপনি কনসাল্ট করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের সমস্যা জানান। নির্দিষ্ট সময়ে আমি কিন্তু আপনাদের এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই জানাবো। তো বন্ধুরা, আজকে আর দীর্ঘায়িত করছি না, আগামী দিনে আবার একটা নতুন টপিক, নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ বিদায় নিচ্ছি। আমি ডক্টর অশোক দাস। নমস্কার।